দিলেই এই টাকা পাবো। রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আমার সাথে একটু তাল মিলাবে যদি আমি ভুল না বলি। আমরা এক মাস প্রথম মাসে টাকা দিয়েছি 10 জনকে, রংপুর থেকে 10 জনই আবেদন করেছিল, ঠিক কিনা? জি জি ভাই ঠিক, 10 জনই পেয়েছে। একটা মিটিং অল্প কয়েকজনের জন্য একটা মিটিং হয়েছে, এই মাসে আর একটা মিটিং আছে আমাদের, সেখানে রংপুর থেকে পাঠানো হয়েছে 20 জনের তালিকা, 20 জনই পাবে। অর্থাৎ কিনা বাহিরে যারা আছে খুব অল্প, এইখানটা এই ইউনিয়নটা আমাদের অনেক বড়, 160 জন সদস্য। চিত্র এটা সারা বাংলাদেশের চিত্র। এখানে আমাদের গিয়াজি মহল আছেন, অত্যন্ত চৌকস একজন সরকারি অফিসার, বিশেষ অফিসার। আমি আমাদের ভাইকে বলবো, আপনি একটু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের উত্তরাঞ্চলের যেসব সাংবাদিকরা সত্যিকার অর্থে নিপীড়িত এইসব মামলার শিকার হয়েছেন, আমি ফেসিবাদের দালালদের কথা বলছি না, প্রকৃত অপরাধী সাংবাদিকদের মধ্যে তাদের কথা বলছি না, অন্যদের ব্যাপারে আপনার কাছে আমাদের নিউজের পক্ষ থেকে সংবাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, এই নিরীহ সাংবাদিকদেরকে আপনি মামলা থেকে মুক্তির ব্যবস্থা করবেন। আমি আজকের এই সমাবেশ থেকে একটা সাংবাদিক সুরক্ষা আইন চাই, যে আইনের মাধ্যমে সাংবাদিকরা তাদের চাকরির নিরাপত্তা পাবে, তাদের আর্থিক নিরাপত্তা পাবে, তাদের শারীরিক নিরাপত্তা পাবে। সেই ধরনের একটা গণমাধ্যমে সরকারের জন্য একটা কমিশন করা হয়েছে কামাল আহমেদ সাহেবকে দিয়ে। অত্যন্ত প্রতিযোগিত সাংবাদিক তিনি আমাদেরও মতামত দিয়েছেন, আমাদের সাথে বৈঠক করেছেন। আমরা আপনার যে দাবিগুলো করেছেন এর সবকটি দাবি আমরা এর চেয়ে অনেক বেশি দাবি তাও আমরা বলেছি। আমরা আশা করব এই গণমাধ্যম যে সংস্কার কমিশন, এই কমিশন সাংবাদিকদের সুরক্ষার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, অপসংবাদিকতা দূর করার জন্য, হলুদ সংবাদিকতা বন্ধ করার জন্য, তথ্য সন্ত্রাস চিরতরে নির্মূল করার জন্য নিশ্চয়ই তারা প্রস্তাবনা দিবেন। আমরা বিশ্বাস করি শত শহীদের রক্তে নিবেদিত আজকের এই সরকার নিশ্চয়ই সেই সরকার সেই কাজ করবে। আর যদি না করেন, আমরা তো জীবন দিয়েছি, 65 জন সাংবাদিক জীবন দিয়েছে, সেখানে 65 বছরে জীবন দিতে আমরা যখন একবার রক্ত দিতে শিখেছি, যারা অন্য বিচার করবে সেই যে হোক, কাউকে আমরা ছাড় দিব না, রাস্তায় আমরা নিমাত দাবি আদায় করে তারপরে করে ফিরে যাবো। আপনাদের সবাইকে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা নিজেদের লালন করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর বিভাগের সমস্ত সাংবাদিক ইউনিয়নের সমস্ত সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে কাদের গনি চৌধুরীকে উষ্ণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি এখন বক্তব্য রাখবার জন্য সভাপতির বক্তব্য তো বোঝেন, কৃতজ্ঞতা জানানো, পাশাপাশি আমাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো পড়ে এবং প্রধান অতিথির হাতে তুলে দিবেন। তারপরেই প্রধান অতিথির বক্তব্যটা আমরা শুনবো এবং আপনারা সবাই বসে থাকবেন। আমরা একসাথে আমাদের প্রিয় অতিথিদের সাথে আমরা একটু সামান্য ভালো করে নেন ভাই। এখানেই আপনারা বিহেভ করতে পারে, এই অধিকার আদায় করার মতো ঢাকায় বুকে সংসদে বসে মাথার উপর বাড়ি দিয়ে আপনার অধিকার বরাদ্দ নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিতে হবে, সেই নেতৃত্ব আপনাদেরকে সৃষ্টি করতে হবে। তাছাড়া সম্ভব নয়। ওই নেতৃত্ব করবেন, সে নিজের আখের গোছাবে, নিজে দেবে। আসুন আমরা একটা পরিবারের মধ্যে হই, রংপুর বিভাগ পরিবার। আমরা আমাদের অধিকার আদায় করা না হওয়া পর্যন্ত সর্বশেষ ব্রেক আমাদের উপর যত বেড়েছে সেই ব্রেকগুলো তুলে আমাদের উন্মুক্ত করে দিতে হবে। অর্থনৈতিক জোন লাগবে, এখানে আমাদের ইকোনমিক জোন করতে হবে। যত বৈষম্য হয়েছে কর্মসংস্থান, গার্মেন্টসের হাজার হাজার ছেলে মেয়েরা কষ্ট করে একটা দল থেকে কি কষ্ট করে ওখানে চাকরি করতে, ওই গার্মেন্টসের এখানে তাকে ভর্তুকি তো গভর্নমেন্ট দিয়ে এখানে যদি প্রায় 25-30 লাখ লোকের কর্মসংস্থান বাড়ি থেকে গিয়ে সে চাকরি করে নিজের অর্থটা পরিবারের জন্য, আমাদের এই অঞ্চল মানুষের অর্থনৈতিক পরিবর্তন হবে না? সেই নেতৃত্ব দেওয়ার লোক নাই, শুধু আছে নিজের আখের গোছানো। সেই জায়গাটা মুক্ত করবে এই প্রত্যাশা রেখে আপনাদের যে সকল দাবি, গনি ভাই
আপনি অনেক একজন স্মার্ট সাংবাদিক, আপনার প্রতি আস্থা বিশ্বাস, যাদের প্রতি শক্তি, সকল শক্তি আপনার প্রতি আস্থা আছে, রংপুরের সকল সাংবাদিক আপনার আস্থা আছে, আপনি টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আপনি ঘুরে দাঁড়াতে হবে। ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের দাবি দাবার ব্যাপারে কি করবে, আমরা এক মিনিট জানি। প্রিয় ভাইরা, আমি আমার রংপুরের সমস্যার কথা বলছি, সেই নেতৃত্বটা আপনাকে সৃষ্টি করতে কে নিয়ে আসবে সেটা তো তৈরি করতে হবে, কি ঠিক কিনা? সে আসবে, সে যদি আমার যদি সেই জায়গায় কোনো প্লে থাকে এটা বলার অপেক্ষা না, কারণ আমি তো নিজেই ভুক্তভোগী আপনাদের মতো। এই কাজটি শুরু করতে হবে কাউকে না কাউকে। এই অধিকারটা ওই দলের যে দল ক্ষমতায় থাকে তার দলের সেই শীর্ষ জায়গা থেকে এই আমাদের অধিকার বের করে নেওয়ার যে নেতৃত্ব হবে তাকে নেতৃত্ব দিতে হবে আমাদেরকে। এই কাজটি প্রথম আমাদের কাজ, তারপর অধিকার আদায় অবশ্যই হবে। আমার জায়গা থেকে আমি কমিটমেন্ট করতে পারি, আমার দলের জায়গা থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা অবশ্যই করবো, করে যাব। আপনাদের বিপদ আপদে যে কোনো কর্তৃত্ববাদের কালো থাবার যদি কখনো হয় আপনারা আমাদেরকে স্মরণ করুন, আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, এগিয়ে যেতে হবে। অনেক পথ বাকি, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সেই পথ সুন্দর করবো, সুস্থ করবো, সুন্দর সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণকে। আমাকে কথা বলার দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য সকল সামাজিক ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, আন্তরিকতা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, যিনি রংপুরের জেলা প্রশাসক। তার একটু রাষ্ট্রীয় কাজ আছে, তিনি চলে যাবেন। আমি যদিও তাকে রেখে আমরা পরিবর্তন চাই, কোনোভাবেই যেন মফস্বল বলে আমাদেরকে রাজা আর প্রজার দিকে ফেলে দেওয়া না হয়। আমরা আওয়াজ তুলতে চাই, প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে বিভাগীয়, জেলা এবং উপজেলা সকল পর্যায়ে আমাদেরকে ওয়েস বোর্ডের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে। আপনারা রাজি? এই আওয়াজ আমরা দিতে চাই। এই আওয়াজ আপনি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি বিপ্লবী সরকারি বলি অথবা অন্তর্বর্তীকালীন সরকারে বলি, আমাদের আওয়াজ আপনি বলছেন। আমাদেরকে সবাই সম্মিলিতভাবে করতে হবে। আমি আমার কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, কষ্ট না হয়, সেজন্য আমি চেষ্টা করি। সবার তো আমার বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। কিন্তু আপনারা সাংবাদিকদের খালি সমাজের দল করে বানাই গেলেন, কাজের কাজ করলেন না। সাংবাদিক মরে গেল, অনুমোদনের জন্য আমরা যেন অন্তত আশা দিয়ে আর মানুষকে এইভাবে ঘুরে বেড়াইয়ে নিয়েন না। রিপোর্ট করেছে, এতে যদি আপনার ভাই সমস্যা মনে হয় আপনি করতেই পারেন, আমার কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আমি একটা পত্রিকার সম্পাদক, আমি একটা পত্রিকার মালিক, আমি কারো টাকায় পত্রিকা খুলে বসি নেই। আমার সাহসিকতা আছে বিধায় আমি সংবাদ, আমি বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করতে চাই। আমি অন্যায় করতে চাই না, কারণ অন্যায় করে আর যাই হোক দীর্ঘদিন টিকে থাকা যায় না। তার বাস্তব শিক্ষার দরকার আছে। সরকারের এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা উচিত যেখান থেকে তাদেরও একটা সনদপত্র দেওয়া উচিত যে অন্ততপক্ষে তারাই সাংবাদিক এবং আমরা পত্রিকার মালিকরা তাদেরকে সংবাদপত্র নিয়োগ দিতে বাধ্য। প্রদীপ কুমার ভৌমিক, এটিএম তুরাব, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি আমাদের যুদ্ধ। আমাদের যুদ্ধ করতেই হবে, ঠিক কিনা বলেন? এখন বিষয় হচ্ছে এই রংপুর, এত ঐতিহাসিক রংপুর, মহাবীর মহানায়ক আবু সাইদের রংপুর, আমাদের সহকর্মী, আমরা গর্বিত। আমাদের প্রিয় আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার কারণে আমরা গর্বিত। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা করছি। আসলে অনেক কথা বলার ছিল, ভরা পেটে যেমন সুস্বাদু খাবারও ভালো লাগে না, ক্ষুধার্ত পেটে বক্তৃতা কিন্তু বিষাক্ত তীরের মতোই। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, থেকে যারা আপনারা উঠে এসেছেন, আমি আপনাদের ভাই, কারণ আমিও মেঠো পথে সাংবাদিকতা করি, আমি রাজশাহীতে সাংবাদিকতা করি। আপনাদের যে দুঃখ কষ্ট, প্রত্যেকটা দুঃখ কষ্ট আমি ধারণ করি নিজে। আপনারা আজকে যে কষ্ট অনুভব করেন চাকরি হারিয়ে বেকারত্বের জীবনে, আপনারা যে কষ্ট
অনুভব করেন মামলার আসামি হয়ে আপনারা যে বেতনহীন সাংবাদিকতা করে যে কষ্ট অনুভব করেন, সেই একই কষ্ট আমি অনুভব করি, যদিও আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব। আপনাদের কথাগুলাই ওই ফেডারেলে বলার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আমি সেখানে আছি। এবং আমাদের যারা ফেডারেলের নেতৃবৃন্দ, তাদের প্রতি আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তারা অত্যন্ত দক্ষ, মানবিক এবং আমাদের সাথে আমাদের দুঃখ কষ্টগুলো তারা শোনেন এবং বোঝেন। কিন্তু আসলে কি করবেন তারা? আমরা যে এই পরিবেশে বসবাস করেছি এতদিন, আসলে শুনে কি করার ছিল তাদের? কিছুই করার ছিল না। কিন্তু এখন সময় এসেছে আমাদের জন্য কিছু করার। তারা চেষ্টা করছেন। আমরা আমাদের শাহিন ভাই সেদিন বাইরে ছিলেন, আমরা ডিএমপিতে মিটিং করেছি। আপনারা যে সমস্যার কথাগুলো বলছেন, এই সমস্যাগুলো আমরা আগে থেকে উপলব্ধি করি, আগে থেকে বুঝি। সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। প্রিয় ভাইরা, আজকে সাগররুনির বিষয়ে আর বলতে চাই না। 113 বার পিছিয়েছে তাদের তদন্ত রিপোর্ট, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট দেওয়া হয় নাই। তাদের ডিএনএ পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, এখনো তার রিপোর্ট আসে নাই, ডিপ ফ্রিজে রাখা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আসলে এত বেশি দুঃখ এবং কষ্ট, আমরা এত বেশি নির্যাতনে জর্জরিত, কত কথা আমরা বলবো। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের ঢাকার প্রিয় নেতৃবৃন্দ রয়েছেন, আমারও কিছুটা দায় রয়েছে। সেই দায়ের জায়গা থেকে শুধু কথাই বলতে পারি, কিন্তু বাস্তবায়ন করার সুযোগ, সময় সবকিছুই আছে আমাদের প্রিয় গনি ভাই, আমাদের ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক ইউনিয়ন শহীদ ভাই আছেন, আমাদের খুবই সুযোগ্য জনপ্রিয়, যিনি ঢাকার বাইরের সাংবাদিকদের সাথে একাকার হয়ে গেছেন, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন ভাই। আজকে স্মরণ করতে হয় আমাদের প্রিয় গাজী ভাইকে, যিনি আমাদের ফেডারেলের নির্বাচিত সভাপতি ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি 14 মাস জেল খেটেছেন, দুঃখিত 17 মাস। আমরা যদি এভাবে বলতে চাই, আমাদের সাংবাদিকদের দুঃখ। আমরা চাই আমাদের রুটি এবং রুজি, যেই কাজটি করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, আসলে অনেক কথা হয়েছে। আমরা মূল কথা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনবো। আবারও যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে কথা বলে একটি রিকোয়েস্ট শুরু করব, যারা গণমাধ্যম কর্মী আসছেন, এখন হচ্ছে চ্যালেঞ্জের যুগ। একটু দয়া করে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য একটু পড়াশোনা করবেন দয়া করে। আমি একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের ছাত্র, গণমাধ্যমের গবেষক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম, আপনারা একটু পড়াশোনা করবেন। এখন মোবাইল জার্নালিজমের যুগ আসছে, এই বিষয়ে আপনাদের দক্ষতা বৃদ্ধি করবেন। টেলিভিশন সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধি করবেন, প্রিন্ট লাইনে সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধি করবেন। আর যোগ্যতা তৈরি করে আমাদের নেতৃবৃন্দ আছে, আপনারা সিভি দিবেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একটার পর একটা জায়গায় আমরা এগোতে থাকবো। এই প্রতিশ্রুতি আমাদের নেতার কাছ থেকে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, রংপুর সাংবাদিক ইউনিয়নের এত সুন্দর আয়োজন করার জন্য, 100 দিনে এত মেধাবীর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। তার প্রতি আমি গভীর কিংবা উদ্দেশ্যমূলক পত্রিকা হিসেবে আজকে বের হচ্ছে। এই মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে আজকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক ঢাল হিসাবে, কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। কারণ এটি যখন হবে তখন পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা এসে যায়। বগল সম্পাদক তৈরি হয়েছে ঢাকার ফকিরাপুর থেকে, একটা প্রতি বের জায়গায় কোনো পুলিশ অফিসার আছে, তাকে হামলা করে তোমার বিরুদ্ধে এই আছে, তুমি এখন আমার সাথে একটা আলোচনায় আসো, ব্যবসায়ীদের কাছে চলে যান। একটা চাঁদাবাজির কারখানা তৈরি হয়েছে, ওই যে বগল সম্পাদকগুলো এবং তাদের পত্রিকাগুলো, এদের হাত থেকে জাতিকে বাঁচাতে হবে। এবং আমি একটা কথা বলি, বাংলাদেশের মিডিয়ায় গণমাধ্যমে চলতে দেন না, ইনশাআল্লাহ চাকরি দিবেন, চাকরির বেতন দিতে হবে। সকল সাংবাদিকতা সাগরের প্রিয় সহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। আমাদের খুব কষ্ট হয়, লজ্জা। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি, এখন কেন আমাদের সাগররুনি হত্যা সহ সাংবাদিক হত্যার বিচারের জন্য আমাদেরকে লড়াকু হয়ে দাঁড়াতে হবে এই অসত্যের বিরুদ্ধে। কারণ ওই চাঁদাবাজরা আপনার আমার মান সম্মান শেষ করে দিচ্ছে, সাংবাদিকদের কাছে সাংবাদিক বলার সেই জায়গাটি তৈরি করে দিয়েছে তারা। আমার সাথে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতা তথ্য সন্ত্রাসের হাত
থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। ভালো মানুষগুলো আছে কাজ করতে পারে তথ্য সন্ত্রাসীদের কারণে। তথ্য সন্ত্রাস জঙ্গিদের চেয়ে জঘন্য, এই তথ্য সন্ত্রাসীরা জঙ্গিদের চেয়ে জঘন্য, চাঁদাবাজ থেকে জঘন্য। এরা শুধু চাঁদাবাজি করে চলে, এরা তার চরিত্রটাও শেষ করে দেয়, পরিবারের চরিত্রটা শেষ করে দেয়। এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, না দাঁড়ালে সাংবাদিকদের বাঁচানো যাবে না, আমাদের সাথে সেটা করতে হবে। সবশেষ যেটুকু বলি, আপনারা বেশ কিছু দাবির কথা বলেছেন। ছবি সারা যাবার নাই। আমাদের